বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আদর্শবা উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম ও অভিনন্দন। আমি আমার বক্তব্যের প্রথমেই একটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো একটি সম্প্রদায় এখানে আছে যাদের সাথে আমার বাবার থেকে শুরু করে আমরা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করে এসেছিলাম, সেই সিনেমাগুলো আমি একটাও দেখছি না। আচ্ছা, ধন্যবাদ। আমার এটা চোখে পড়ছিল না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকে আপনাদের মাঝে ধানের শীষের কান্ডারি হিসাবে যাকে মনোনীত করেছেন, সে এই করমজা ইউনিয়নের ছেলে। সে আপনাদের পার্শ্ববর্তী গ্রামের একটি ছেলে। সে অতি সহজ সরল একজন সাধারণ মানুষ, ঠিক তাই নাকি? আমি সেই সূত্রে আমরা এখানে যারাই উপস্থিত হয়েছি, আমরা ধানের শীষের পক্ষে। যদি আপনার এলাকাতে কোনো সমস্যা থাকে, আপনারা সবাই নির্বিঘ্নে, অর্থাৎ গ্রামের ছেলে হিসাবে সবাই এককভাবে কাজ করবেন, এটা আমার প্রত্যাশা। আর সেই সাথে আর একটা কথা বলছি, এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে বন্ধু বা আত্মীয় বা সবাই আমরা পরস্পরকে চিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতন্ত্রের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওদের মধ্যে কোনো হিংসা নেই। ওরা এককভাবে সাধারণ মানুষের সাথে সবসময় কথা বলছে। তাই আমি আগামী 12 তারিখে স্বতঃস্ফূর্তভাবে বিবি শামসুলের পক্ষে এই এলাকার যারাই আছেন সবাইকে অনুরোধ করব, কারোর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে এই করমজা ইউনিয়ন আপনাদের ইউনিয়নের ছেলে বিবি শামসুল রহমানের পক্ষে সবাই নির্বিঘ্নে কাজ করবেন। ইনশাল্লাহ 12 তারিখে অনেক ভোটের ব্যবধানে আমরা জয়ী হব ইনশাল্লাহ, নাকি? প্রতীক আছে রে, সবাই বলো, সবাই বলো। সেই সাথে আরেকটা কথা বলি, বিগত 5 দিন আগে এই স্বাধীনতার বিপক্ষে দল জামাতের যে একটা অবস্থান বা সাধারণ মানুষের মধ্যে প্রচার প্রচারণা ছিল, আশা করি বর্তমান আজকে পর্যন্ত সেই অবস্থানকে আছে। একটু ধৈর্য ধরেন, আমি আর 4 দিন সময় নিলাম। জামাত মাঠে থাকবে না ইনশাল্লাহ। ওরা খালি ফয়দা লুটতেছে জ্ঞান করার জন্য। আপনাদেরকে অনুরোধ করবো, ওরা যা করে করুক, ওদেরকে কিচ্ছু বলেন না, ঠিক আছে? সেই সাথে সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি ধানের শীষের পক্ষে কাজ করার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাইক দেই কোন ক্যামেরা করবেন না কই।